আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি তৃষা তানিশা। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান আঞ্চলিক উত্তেজনার মধ্যে নিজেদের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করেছে। মক্কায় তিন দেশের নেতারা একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যে কোনো একটি রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। ফলে কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দুই দেশও যৌথ প্রতিরক্ষামূলক অবস্থান নেওয়ার সুযোগ পাবে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক চাপ এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সংকটের মধ্যেই এই চুক্তি বিশেষ গুরুত্ব পাচ্ছে। সৌদি আরবের জন্য এটি উপসাগরীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি আঞ্চলিক মিত্রদের সঙ্গে সামরিক সমন্বয় বাড়ানোর একটি বড় পদক্ষেপ। অন্যদিকে তুরস্ক ও পাকিস্তানের অংশগ্রহণ চুক্তিটিকে শুধু উপসাগরীয় উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর মুসলিম বিশ্বের নিরাপত্তা কাঠামোর দিকে নিয়ে যেতে পারে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, তেহরান যুদ্ধ চায় না, বরং অন্য দেশের ভূখণ্ড দখল বা আঞ্চলিক সম্প্রসারণের কোনো লক্ষ্যই নেই। তবে চাপ, হুমকি কিংবা জবরদস্তির কাছে ইরান আত্মসমর্পণ করবে না। তার বক্তব্যে একই সঙ্গে কূটনৈতিক সমাধানের আগ্রহ এবং সামরিক চাপের বিরুদ্ধে প্রতিরোধের অবস্থান স্পষ্ট হয়েছে। বিশ্লেষকদের মতে সৌদি, তুরস্ক, পাকিস্তানি প্রতিরক্ষা চুক্তি এবং ইরানের কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের নতুন নিরাপত্তা সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। একদিকে আঞ্চলিক দেশগুলো নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা ও পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা বাড়াচ্ছে, অন্যদিকে ইরানও চাপের মুখে নিজের অবস্থান থেকে সরে না যাওয়ার বার্তা দিচ্ছে। ফলে কূটনৈতিক উদ্যোগ চললেও মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা কমার বদলে নতুন জোট ও পাল্টা জোট গঠনের সম্ভাবনাই আরও জোরালো হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে সংলাপে তেহরান আগ্রহী হলেও দেশের সার্বভৌমত্ব প্রতিরক্ষার সক্ষমতার সঙ্গে কোনো আপোষ করবে না। জাতির উদ্দেশ্যে দেওয়া দীর্ঘ বক্তব্যের শেষ পর্বে তিনি বলেন, ইরান যুদ্ধ শুরু করেনি, জাতীয় স্বার্থ রক্ষা এবং অপ্রয়োজনীয় সংঘাত এড়াতেই আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেজেশকিয়ান দাবি করেন, আলোচনায় যাওয়ার সিদ্ধান্তে ইরানের নেতৃত্বের পূর্ণ অনুমোদন ও সমন্বয় ছিল। সরকারের পক্ষ থেকে নেতৃত্বকে আলোচনায় রাজি করানোর কোনো চাপ দেওয়া হয়নি। ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও কিছু বিষয়ে সমঝোতা হয়েছিল বলে জানান তিনি। তবে পরে ইউরোপীয় দেশগুলো স্বাধীনভাবে অবস্থান না নিয়ে স্ন্যাপব্যাক মেকানিজম নিয়ে এগিয়ে যায় বলে অভিযোগ করেন ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, কূটনীতি ও সামরিক শক্তি পরস্পর বিরোধী নয়। ইরানের অধিকার ও স্বার্থ রক্ষায় আলোচনা কার্যকর হলে তেহরান তা গ্রহণ করবে, কিন্তু দেশের সামরিক ও প্রতিরক্ষার সক্ষমতা ধ্বংস করার কোনো দাবি মেনে নেওয়া হবে না। ইরানকে গাজার মতো দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে বলেও সতর্ক করেন তিনি। পেজেশকিয়ান বলেন, ইরান অন্য দেশের ভূখণ্ড দখল বা সীমান্ত সম্প্রসারণ করতে চায় না। প্রতিবেশীদের সঙ্গে সহাবস্থানই তেহরানের লক্ষ্য। হরমুজ প্রণালী নিয়েও তিনি জানান, ইরানের নিয়ম মেনে জাহাজ চলাচলের বিষয়ে সমঝোতা হয়েছে এবং অপর পক্ষকেও নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। ইরানের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নতির কথাও তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। মুসলিম দেশগুলোকে পরস্পরের বিরুদ্ধে না গিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সরকার, কূটনৈতিক মহল ও সামরিক বাহিনীর মধ্যে মতবিরোধের খবরও নাকচ করেন পেজেশকিয়ান। তার দাবি, সামরিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো সরকারের সিদ্ধান্তকে সমর্থন করছে এবং ইরানের নেতৃত্বের নীতির সঙ্গেই সরকার সমন্বয় করে চলছে। ইয়েমেনের সাম্প্রতিক হুথি হামলা দেশটিকে আরও বড় ধরনের গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার ইয়েমেনের সরকারি বাহিনী সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালায় হুথিরা। এতে অন্তত ৩০ সরকারি সেনা নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। কয়েক বছর পর সরকারি বাহিনীর ওপর হুথিদের এ ধরনের বড় হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গিরটন কলেজের প্রেসিডেন্ট ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এলিজাবেথ কেন্ডাল বলেছেন, সাম্প্রতিক হামলাগুলো ইয়েমেনকে আরও বিস্তৃত যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার আসন্ন সম্ভাবনা তৈরি করছে। তার মতে, ইয়েমেনের গৃহযুদ্ধ কখনোই পুরোপুরি শেষ হয়নি। ২০২২ সাল থেকে দেশটিতে কার্যত একটি যুদ্ধবিরতি পরিস্থিতি থাকলেও সেটির মেয়াদ শেষ হয়ে গেছে। কেন্ডাল জানান, সাম্প্রতিক কয়েক মাসে ইয়েমেনে বিভিন্ন পক্ষের সেনা ও যোদ্ধাদের অবস্থান পরিবর্তন, সামরিক প্রস্তুতি এবং বিচ্ছিন্ন সংঘর্ষ বেড়েছে। এসব ঘটনাকে তিনি বড় ধরনের সংঘাত শুরুর গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত হিসেবে দেখছেন। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের জন্য কিছু ইতিবাচক দিকও রয়েছে। জানুয়ারিতে সংঘর্ষের পর সরকারি বাহিনীর বিভিন্ন অংশকে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফলে সাম্প্রতিক বছরগুলোর তুলনায় সরকারি বাহিনী এখন তুলনামূলকভাবে বেশি ঐক্যবদ্ধ। তবু হুথিদের মোকাবেলায় শুধু ইয়েমেনে বাহিনীর সক্ষমতা যথেষ্ট নাও হতে পারে বলে মনে করছেন কেন্ডাল। তার মতে সৌদি আরব সহ আন্তর্জাতিক সমর্থকদের বড় ধরনের হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে। ইয়েমেনের নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে এর প্রভাব শুধু দেশটির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। লোহিত সাগর ও বাব আল মান্দাবের নিরাপত্তা, আঞ্চলিক বাণিজ্য এবং সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতিতেও এর বড় প্রভাব পড়তে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর প্রতি আত্মনির্ভরতা এবং সত্যিকারের ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতির প্রমাণ দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তির মুখোমুখি হয়েও ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি, সক্ষমতা ও শক্তিমত্তা প্রদর্শন করেছে। তার ভাষায়, মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধভাবে দাঁড়ালে বাইরের দুরভিসন্ধিকারী শক্তির যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। তিনি আরও বলেন, এখন সময় এসেছে অন্যের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সক্ষমতার উপর আস্থা রাখার এবং মুসলিম দেশগুলোর মধ্যে প্রকৃত ভ্রাতৃত্ব গড়ে তোলার। আরাকচির এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা সংঘাত পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। ইরানের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলার জবাবে তেহরান পাল্টা হামলা চালায় এবং পারস্য উপসাগরীয় অঞ্চল সহ আশেপাশের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক ঘাঁটিতে লক্ষ্যবস্তু করে। বিশ্লেষকদের মতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ বক্তব্যের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর প্রতি তেহরান স্পষ্টভাবে একটি বার্তা দিতে চাইছে। আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে মুসলিম দেশগুলোর নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং বাইরের শক্তির উপর নির্ভরতা কমানো প্রয়োজন। ইয়েমেনে সশস্ত্র বাহিনী জানিয়েছে, সৌদি আরবের একটি সামরিক সমাবেশ কেন্দ্রে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, সৌদি সামরিক বাহিনীর সদস্য সরঞ্জামের উপস্থিতি থাকা সা আল জিন এলাকায় হামলা চালানো হয়। ইয়াহিয়া সারির ভাষ্য অনুযায়ী, হামলার আগে সৌদি সেনাদের গতিবিধি, সামরিক সরঞ্জাম, যানবাহন এবং অস্ত্রের গুদামগুলো দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হয়। এরপর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। তিনি দাবি করেন, অভিযানগুলো ছিল নির্ভুল ও কার্যকর। ইয়েমেনি এই সামরিক মুখপাত্র আরও বলেন, তাদের বাহিনী দুটি নীতিতে অটল রয়েছে: অবরোধের জবাব অবরোধ এবং ইয়েমেনের ওপর অবরোধ বজায় রাখতে কাজ করা সৌদি বাহিনীর সামরিক সমাবেশ কেন্দ্রে হামলা চালানো। সারি সতর্ক করে বলেন, ইয়েমেনের ওপর অবরোধ অব্যাহত রাখতে সৌদি আরব যদি নতুন করে সেনা মোতায়েন বা সামরিক শক্তি বৃদ্ধি করে, তাহলে তার জবাব তাৎক্ষণিক ও কঠোরভাবে দেওয়া হবে। তার দাবি, ইয়েমেনের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক উত্তেজনার জবাব দেওয়া হবে আরও বড় উত্তেজনার মাধ্যমে। এদিকে ইয়েমেনের সামরিক মুখপাত্র সৌদি সামরিক শিবিরে থাকা ইয়েমেনিদেরও ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি তাদের বিভ্রান্ত ও প্রতারিত উল্লেখ করে বলেন, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে তাদের সৌদি শিবির ছেড়ে নিজ দেশে ফিরে আসা উচিত। সারি সতর্ক করেন, বিদেশি শক্তির সঙ্গে যুক্ত হয়ে যারা ইয়েমেনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তারা যেন অন্যের স্বার্থে নিজেদের জ্বালানি হিসেবে ব্যবহার হতে না দেন। তার বক্তব্যে স্পষ্ট, সৌদি নেতৃত্বাধীন যে কোনো সামরিক তৎপরতার বিরুদ্ধে ইয়েমেন আরও পাল্টা হামলার প্রস্তুতি রাখছে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে আরও সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ থাকছে আমাদের সন্ধ্যার বুলেটিনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।